ভারত মহাসাগরের মাঝে ছোট্ট একটা দ্বীপরাজ্য আছে, যেখানে নীল জলরাশির সমুদ্রের গর্জন, অসীম আশ্চর্যময় বিশাল পাহাড়ের আনাগোনা, মাইলের পর মাইল সবুজে আবৃত ভূমি, চা বাগানের স্নিগ্ধ গন্ধ, আর উঁচু উঁচু দালান কোঠায় মোড়ানো উন্নত শহর। সবকিছুই যেন এক সুতোয় বাঁধা। পৃথিবীর এই এক টুকরো স্বর্গরাজ্যের নাম শ্রীলঙ্কা। Ladies and gentlemen, welcome to our Sri Lanka trip. উপর থেকে ফিলিংস ম্যান। দাদা অপেক্ষা। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বিশেষ করে আমি আজকে অনেক বেশি খুশি, কারণ বরাবরের মতোই আমি চেয়েছিলাম 2026-এর শুরুটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিয়ে শুরু হোক। সেটাই আলহামদুলিল্লাহ আজকে পূর্ণ হতে চলেছে। আমরা এই মুহূর্তে আছি হজরত শাহজালাল বিমানবন্দর। সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে শ্রীলঙ্কার পথে। এখন চেক ইন করে আমাদের ব্যাগেজ দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে বলাকা লাউঞ্জে চলে এসেছি। আমরা এখন টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিব। এরপর আমাদের খুব বেশি একটা সময় নেই, এখন অলমোস্ট বাজে রাত 10টা, আর আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে 11টা 59। সো আই নো ইটস আ ভেরি উইয়ার্ড টাইমিং, বাট আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো আমরা খাওয়া দাওয়া করে নিই, আমাদের সাথে আপনারাও কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নেন আর আমাদের জার্নিটা এনজয় করেন। লেটস গো। এখন আমরা গেটের দিকে যাচ্ছি, আমাদের ডেজিগনেটেড যে গেট দেওয়া হয়েছে সেই গেটের দিকে যাচ্ছি। আমাদের বাকি কাজ সম্পন্ন করে দেন আমরা এয়ারক্রাফটের উদ্দেশ্যে যাব। চাঁদ দেখা যাচ্ছে একদম বরাবর। যাই হোক, এইটা হচ্ছে আজকে আমাদের শ্রীলঙ্কা যাওয়ার উড়োজাহাজ, ফিক্সের বিশাল উড়োজাহাজ। বাকিটা হচ্ছে সার্ভিসের উপর। ভিতরে ঢুকে ইনশাল্লাহ দেখবো কেমন কি সার্ভিস পাওয়া যায়। এটা কি করতেছে রাফিয়া? এটা এসি ভ্যান, যেটা হচ্ছে গ্রাউন্ডে এসি পাওয়ার দিচ্ছে এয়ারক্রাফটকে, এসি সাপোর্ট দিচ্ছে। এপিইউ চলছে না, এপিইউ অফ করা, গ্রাউন্ড থেকে সাপোর্ট নিচ্ছে এসি ভ্যানের মাধ্যমে এয়ারক্রাফটে। যে এখন এয়ারফ্লো হচ্ছে, যে এসিটা পাচ্ছ এটা থ্রু পাবা। ও নাইস। বাট দিনের বেলা হইলে আসলে অনেক ভালো লাগতো, তাই না? This is a gift for you guys from us. This is actually our tradition. I'm also a cabin crew, so this is a gift from me. So I'm traveling with my husband, no problem. So please, I will love if you accept this. Thank you very much. You're welcome. উইন্ডো সিটে বসে পড়ে তাহলে কাঙ্ক্ষিত সিটে বসতে পেরেছি। আমি পেয়েছি উইন্ডো সিট। এই হচ্ছে আমাদের এর ভিতরের অংশ। না আলহামদুলিল্লাহ খারাপ না, ঠিক আছে। একটু তো কনজাস্টেড হবেই। আমার মনে হয় সামনেরটা মনে হয় ইকোনমি ফ্লেক্স ছিল। হ্যাঁ, একটু দেখুন আপগ্রেড করা যায় কিনা। বাই দ্য ওয়ে, লেগ স্পেস কিন্তু খুবই ভালো লেভেলের লেগ স্পেস পাচ্ছি আমি। আচ্ছা, আমরা কি এখানে কোনো সার্ভিস পাচ্ছি? No, ফিক্স এয়ারে no, কোনো রকম সার্ভিস নেই 3.5 ঘন্টায়? no. It's a budget airline. 3.5 ঘন্টা জার্নিতে আর কি সার্ভিস লাগবে? যাই হোক, এটা জাস্ট ইনফরমেশন একটা। এক্স্যাক্টলি। It's okay. এখানে আছে অনেক সুন্দর সুন্দর It's a magazine. ম্যাগাজিন। In-flight ওয়াও, এগুলো কি করতে হবে? souvenir. Oh, if you want, you can buy these things. তাই নাকি? আমি এখানে বসে অর্ডার করে কিনতে পারবো? হ্যাঁ, এখানেই আছে ইন ফ্লাইটে। আমি জানি না এই ছোট ফ্লাইটেও অ্যাভেলেবেল কিনা, বাট এগুলো ফিটস ইয়ারের মার্চেন্ডাইজ। ও আচ্ছা, এখানে মানে সব কিছু অ্যাভেলেবেল, চা, কফি, জাস্ট এটার জন্য পে করতে হবে, আর কিছু না। সব কিছু অ্যাভেলেবেল আছে, জাস্ট কোনো কিছু ফ্রি নেই আর কি। এটা কি বিজনেস ক্লাস?
ফিটসেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিজনেস ক্লাসে আপগ্রেড Ladies and gentlemen, from the ফাইনালি উই আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস। সব কিছুই তার বদৌলতে, সে কীভাবে জানি না। খুব সুন্দর একটা গিফট কিনে নিয়েছিল ফিটস এয়ারের যে কেবিনগুলো ছিল তাদের জন্য। এখন যদি আমি সিটের কথা বলি, খুবই আরামদায়ক সিট। এতদিন 3x3 ছিল, এখন 2x2 হয়ে গিয়েছি। বিজনেস ক্লাসে। এক্স্যাক্টলি। আমি এটার জন্য খুবই হ্যাপি। আমি এটার জন্য খুবই হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, রাত 12টা 5 মিনিটে আমাদের ফিটস এয়ার চলতে শুরু করেছে। সো যেটা বুঝলাম, ফিটস এয়ার প্রচণ্ড রকমের পাঞ্চুয়াল। আমাদের ফ্লাইট ছিল 12টা বাজার 1 মিনিট আগে, মানে 11টা 59। সো মোটামুটি 5 মিনিট কি 6 মিনিটের মধ্যেই অলরেডি রানিং করা শুরু হয়ে গেছে। সেই ব্যাপারটা খুবই ভালো লেগেছে ফিটস এয়ার। আর হচ্ছে আমরা তো বিজনেস ক্লাসে আপগ্রেড হয়েছেই, তো এটার জন্য অবশ্যই ফিটস এয়ারকে ধন্যবাদ। হ্যাঁ, মন থেকে ধন্যবাদ, কারণ আসলে অনেক শান্তিতে আছে, খুবই ভালো লাগছে। বাট আমি এখনো নার্ভাস, বাকিটা দেখা যাক। অলরেডি শুরু হয়ে গেছে রানিং। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। শ্রীলঙ্কার ল্যান্ডিং এর পরে। সো বাই। শ্রীলঙ্কাতে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ladies and gentlemen, ফাইনালি প্রায় 3.5 ঘন্টার ফ্লাইট জার্নি শেষ করে আমরা সেফলি কলম্বোর বান্দানাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি। এয়ারপোর্টে নেমেই প্রথমে আমরা মানি এক্সচেঞ্জ করে নিই। 20, 25, 26, 27, 28। এয়ারপোর্টের সব কাজ শেষ করে বের হতেই দেখি আমাদের শ্রীলঙ্কার গাইড নেম কার্ড নিয়ে আমাদেরকে বরণ করার জন্য অপেক্ষা করছে। Yes. থ্যাংক ইউ ভেরি মাচ। So you were waiting. লিটল বিট লেট। ফাইনালি আমরা বান্দারনাইক মানে কলম্বো এয়ারপোর্টে চলে এসেছি। উই আর ইন শ্রীলঙ্কা নাও, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এখন বাজে হচ্ছে রাত 4টা, শ্রীলঙ্কান টাইম রাত 4টা বাজে, একদম গভীর রাত। আমরা ফিটস এয়ারে নেমেছে হচ্ছে ল্যান্ড করেছি রাত 3টার সময়, রাইট? লোকাল টাইম রাত 3টার সময় নেমেছি। নেমেই ইমিগ্রেশন প্লাস যত প্রসেস ছিল, যত এয়ারপোর্টে যত কাজ ছিল, সব কিছু ঠিকঠাক সফলভাবে করে আলহামদুলিল্লাহ আমরা বের হয়েছি। আমাদের গাইডকেও খুঁজে পেয়েছি। আমাদের এই যে সুন্দর একটা মালাও পরে দিয়েছে, আমাদের দেখে সুন্দর একটা মালা পরে দিয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের প্ল্যানিং হচ্ছে আমাদের জন্য বরাদ্দকৃত একটা গাইড, সে ওই গাড়িটা নিয়ে আসবে। তার সেই গাড়িতে করে আমরা ইনশাল্লাহ এখন নিগম্বর পথে চলে যাব। ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। দিস ইজ গোয়িং টু বি আওয়ার কার ফর নেক্সট 8 days। অনেক ভালো একটা গাড়ি পেয়েছি মাশাআল্লাহ। চলো যাওয়া যাক। Oh, thank you so much. এয়ারপোর্ট থেকে আমরা নিগম্বতে ফুল মুন গার্ডেন নামে একটা হোটেলে চলে আসছি। অলরেডি রাতের বাজে হচ্ছে 4:30 শ্রীলঙ্কান টাইম। বাট এইখানে আসতেই একটা অন্যরকম ভাইব ফিল হচ্ছে, অসাধারণ একটা ফিল হচ্ছে। মানে কালকে সকালের জন্য অপেক্ষা করতে পারতেছি না, অনেক রাত হয়েছে, ঘুমও পেয়েছে। এখন হচ্ছে স্মেলটাই অন্যরকম। হচ্ছে আমাদের চেকিংয়ের জন্য কাজ চলছে, 5 মিনিট লাগবে। 5 মিনিট পর আমরা রুমে যাব, একটা রুম ট্যুর দিব। The environment, oh my god, This is so beautiful. Even in the night, this is so আমরা তো এখনই পাগল হয়ে যাচ্ছি। yes. My god, pathway, the premiumness, এটা তো শুরু মাত্র। Then after Ella. we are going to Elle. হ্যাঁ, Elle। তো যাই হোক, ফাইনালি এটা হচ্ছে আমাদের একটা সুন্দর ছোটখাটো একটা রুম। রাত এখন বাজে 4:30। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম বিছানায় লাফ দিব। দেখা হবে সকাল 7:30 কি 8টার সময়। সো সি ইউ টুমরো। গুড মর্নিং ফ্রম শ্রীলঙ্কা। আমরা এই মুহূর্তে আছি শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে অবস্থিত সমুদ্রের পাশে একটা সুন্দর শহর নিগম্বতে। নিগম্বতে আমরা এই মুহূর্তে আছি ফুল মুন গার্ডেন নামে অসাধারণ একটা হোটেলে। সো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা শেষ করে তারপর আমাদের জন্য যে বরাদ্দকৃত গাড়িটা রয়েছে সেই গাড়িতে করে নিগম্ব থেকে চলে যাব শ্রীলঙ্কার আরেকটা শহরে ক্যান্ডিতে। প্রথমত আমরা তো নাচতে অলমোস্ট মিসই করে ফেলেছিলাম। সো পরে যখন আমরা চলে যেতে নিয়েছি, তারা
দে ওয়ার ভেরি জেনারেস। তারা বললো যে ওকে আপনারা বসেন, আপনাদের জন্য কন্টিনেন্টাল একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করি। সো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হিসেবে আমাদেরকে ব্রেড বাটার জ্যাম দিল, ফ্রুটস দিল, জুস, অ্যান্ড উই হ্যাভ আ প্ল্যাটার, অমলেট আছে, টমেটোস, গ্রিল টমেটোস, পটেটোস আর হচ্ছে সসেজেস আছে। সো আমরা এখন ব্রেকফাস্টটা এনজয় করছি, সব কিছু খেতে খুবই মজা। ইংলিশ ব্রেকফাস্ট। আমরা আজকে যাচ্ছি নিগম্য থেকে ডিরেক্ট নোয়ারা এরিয়া। সো আমাদের সাথে Wow. আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ব্রেকফাস্টটা করে রওনা দিব। আমাদের জন্য গাড়ি ওয়েট করছে অলরেডি, আমরা অনেকক্ষণ গাড়িকে ওয়েট করিয়েছি। আর ঠিক না, তাড়াতাড়ি আমাদের খাওয়া উচিত। আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট শেষ করে তারপর হচ্ছে আমাদের যে বরাদ্দকৃত গাড়িটা আছে সেটাতে করে আমরা প্রথমে ক্যান্ডিতে যাব। হ্যাঁ, ক্যান্ডিতে কয়েকটা অসাধারণ প্লেসেস আছে, সেগুলোতে আমরা ঘুরবো, আপনাদেরকেও ঘোরাবো। ক্যান্ডি থেকে তারপরে ইনশাল্লাহ চলে যাব নোয়ারা এরিয়াতে। আমরা অলরেডি আমাদের বরাদ্দকৃত গাড়িতে চলে এসেছি, উঠেও গিয়েছি। আজকে প্ল্যান হচ্ছে সিম্পল, আমরা এই মুহূর্তে রাইট নাও আগাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে। ক্যান্ডিতে টেম্পল দেখবো, টেম্পল অফ টুথ রিলিক, হ্যাঁ, অনেক ঐতিহাসিক একটা প্লেস। দেন হচ্ছে ক্যান্ডি লেক ঘুরবো, ক্যান্ডি ভিউ পয়েন্ট দেখবো। আর বাইরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকেও একটু কমপ্লিমেন্ট দেয় না রে, আমাকে একটু কমপ্লিমেন্ট দিতে হবে। অবশ্যই জানাবেন কাকে কেমন লাগতেছে। আসলে এই আকাশটা বাংলাদেশে নাই। ক্যান্ডি শহরে যাওয়ার পথে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ নামে একটা দর্শনীয় জায়গা পড়ে, যেখানে অনাথ হাতিদেরকে সংরক্ষণ করা হয়। সেখানেও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ জায়গাটা আমরা স্কিপ করি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। তো আমরা ডিসিশন নিয়েছি আমরা এখান থেকে ডিরেক্ট ক্যান্ডিতে চলে যাব, ক্যান্ডির উদ্দেশ্যে চলে যাব। বাট যাওয়ার সময় খুব ইন্টারেস্টিংলি দুটো এলিফ্যান্ট আমার চোখে পড়ে গেল, তাই ভাবলাম যে একটু ওদের সাথে ভিডিও প্লাস একটু ছবি নিয়ে যাই। ফর ইউ, হাউ মাচ? 200 rupees এভরি কোকোনাট, গিভ আস সুইট কোকোনাট। আমরা ক্যান্ডি যাওয়ার পথে এরকম রাস্তার ধারে অনেক সুন্দর কোকোনাট দেখে থেমে গেলাম একটু রিফ্রেশড হওয়ার জন্য। কেমন লাগছে কোকোনাট? ভালো লাগছে, আমি তো ট্রাই করি নাই। অনেক বেশি রিফ্রেশিং। আমার মাইকটা মনে হয় ও মাই গড, ওয়াও, ডাব অসাধারণ। শ্রীলঙ্কার ডাব এত মিষ্টি, আর অন্য একটা ঝাঁজ আছে। এক্স্যাক্টলি মনে হচ্ছে যে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, তাই না? আসলেই জোস। সুমিষ্ট কোকোনাটের স্বাদ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ক্যান্ডি শহরের উদ্দেশ্যে। আমরা চলে আসছি শ্রীলঙ্কার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং ধর্মীয় শহর ক্যান্ডিতে। এখন আমরা যেই জায়গায় আছি সেটা হচ্ছে ক্যান্ডি ভিউ পয়েন্ট। আর এখান থেকে ক্যান্ডি লেক, টেম্পল অফ টুথ রিলিক, এই সব কিছু এত সুন্দর করে ভিউ পাওয়া যায়, এত সুন্দর করে দেখা যায়, মাথা নষ্ট লেভেলে। আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ক্যান্ডি লেক, আর ওই যে হচ্ছে টেম্পল। কতটা সুন্দর! এখান থেকে পুরো ক্যান্ডি শহরটা খুব সুন্দর করে দেখা যায়। এই সব কিছু হচ্ছে ক্যান্ডি ভিউ পয়েন্টের অপোজিটেই, সব কিছু হচ্ছে একদম হ্যান্ডমেড পেইন্টিংস। কতটা অসাধারণ সুন্দর করে বানানো হয়েছে। ক্যান্ডি শহরটাতে হয়তোবা আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে, কিন্তু আমাদের এই ট্রিপের প্ল্যানটাই সাজানো হয়েছে শ্রীলঙ্কার শহর থেকে দূরে, পাহাড় পর্বত আর সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়া। তাই এবার ছুটে চলছি পাহাড়ের অনেক উপরে অবস্থিত চা বাগানের রাজ্য নোয়ারা এলিয়ার পথে। ক্যান্ডি ভিউ পয়েন্ট থেকে রাম্বোরা ওয়াটারফলসে যাওয়ার পথে একটা সুন্দর একটা জায়গা পড়ে, যেটার নাম হচ্ছে পুনাইল্লা ভিউ পয়েন্ট। আপনাদেরকে একটু দেখাই এখান থেকে সিনারিটা কতটা স্বর্গীয় লাগে। জাস্ট লুক এট দ্য ভিউ। এগুলো হচ্ছে সব মেঘ। পুনাইল্লা ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর ঝর্ণার ভিউ পাওয়া যায়। ও মাই গড, এরকম সিনারি আমার লাইফের ফার্স্ট দেখা।
এলিয়াতে যাওয়ার পথে আমরা ব্লুফিল্ড টি ফ্যাক্টরিতে ভিজিট করতে চলে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। আমার সাথে ব্লুফিল্ড টি ফ্যাক্টরির গাইডও আছেন, তিনি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে। চলেন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। খুবই অস্থির জায়গা। লেটস সি। কি সুন্দর টি প্ল্যান্টেশন করা, চা বাগানে ভরা। এটা হচ্ছে নুয়ারা এলিয়াতে যাওয়ার আগে একটা টি ফ্যাক্টরি। আমার মতে আসলে এর চেয়ে সুন্দর জিনিস আর কিছু হইতে পারে না। মাই গড, আমাদের সিলেটের এরকম সৌন্দর্য আছে আমার মনে হয় না। এটা আসলে ক্যামেরা বন্দি করতে পারতেছে না আমি ঠিক মতো। এটা আসলে নিজের চোখে না দেখলে এটার ফিল আসলে কোনো মতে বোঝানো সম্ভব না। আজকের আবহাওয়াটা প্লাস হচ্ছে, ও মাই গড, তোমার ডানা গজাইছে। হ্যাঁ, কিছু খাবা? র‍্যাপ নিতে পারি। ব্লুফিল্ড রেস্টুরেন্টে আসছি। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু ইন্টারেস্টিং একটা কেক। এটা হচ্ছে ব্লুফিল্ডের টি কেক। এর জন্য আমি এটা নিলাম, এটা টেস্ট করে দেখবো এটা কেমন হয়, কেমন টেস্ট হয়। এটা তো এই টাইপের কেক তো আগে কখনো খাওয়া হয় নাই। এছাড়া স্যান্ডউইচ আর হচ্ছে ভেজিটেবল রোল নিয়ে নেওয়া হয়েছে। ট্রাই করে বলো কি অবস্থা খেতে। ট্রাই করি তো। আচ্ছা, ভালো জিনিস আনছে। ও ওয়াও, মশলা যে টিটা আছে না, মশলাদার যে চাটা, ওটার কেক ভার্সন। হ্যাঁ, কেকের ব্যাটার অ্যাড করে দেন ঠিক আছে। ভালো ভালো। ব্লুফিল্ড টি ফ্যাক্টরিতে এই স্ন্যাক্স আইটেমগুলো শেষ করে সবকিছু খেয়ে এরপরে আমরা চলে যাব নুয়ারা এলিয়াতে। আমাদের কাঙ্ক্ষিত যে হোটেলটা ওখানে বুকিং করা আছে ওটাতে চেক ইন করবো। সো খাবার টাবার শেষ করি, বাকিটা নুয়ারা এলিয়াতে যাওয়ার পর দেখা হবে। রিফ্রেশিং, ভালো না? সো ইয়ামি। ব্লুফিল্ডের ভেজিটেবল চিকেনটা অসাধারণ। ফুডস আর রিয়েলি গুড। প্রত্যেকটা খাবার জোস। স্ন্যাক্স খাওয়া শেষে এখন ওদের চায়ের স্টলে ঢুকলাম। অলরেডি ব্লুফিল্ডের ডাস্ট 1 নামের এই চায়ের প্যাকেটটা নিয়ে নিলাম। এটার অ্যারোমা খুবই সুন্দর, খুবই 500 গ্রামের একটা নিয়ে নিলাম। ব্লুফিল্ড থেকে চা পাতি নিয়ে নিলাম 500 গ্রাম। আরও কেনাকাটা করতেছি। প্রিঙ্গলস নিলে কেমন হয়? খারাপ হয় না, ভালোই। ডোন্ট দে হ্যাভ অনিয়ন ফ্লেভারস? না। ও মাই গড, আমার এখান থেকে যেতে ইচ্ছা। ও রে, এই শট আমি এটার সাথে ছবি তুলি নাই। কি লাগতো আমারে। ইস, কি ঝড় আসবে নাকি? ও মাই গড। একটা ছবি তুলি তো। ফাইনালি ব্লুফিল্ড টি ফ্যাক্টরিতে অনেক সুন্দর একটা সময় কাটানোর পর চাও খেলাম, স্ন্যাক্স আইটেমও খাওয়া দাওয়া শেষ করে এখন সাজেকের মতো যে আঁকাবাঁকা পথ আছে ওইভাবে আমরা এখন নুয়ারা এলিয়ার। ইভেন ইট ইজ ডার্কার, সো ভয়ঙ্কর রাতের বেলা ভয়ঙ্কর একটা জার্নি। এক্স্যাক্টলি, আমি আপনাদের দেখাবো যে কেমন রাস্তা। মাই গড, আসলেই ভয়ঙ্কর। এই রাস্তা ধরে 1 ঘন্টা লাগবে, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এই ব্লুফিল্ড টি ফ্যাক্টরি থেকে নুয়ারা এলিয়াতে আমাদের যে হোটেলটা আছে ওইখান পর্যন্ত যেতে। একে তো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, তার উপরে একদম অন্ধকার, রাস্তায় কোনো লাইট নেই, একদম পাহাড়ের। যদিও এটা পাহাড়ি এরিয়াই, সো আর কি বলবো, বাট আমরা খুবই এনজয় করতেছি। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন আমরা অনেক আজকের দিনটা ভালোই গিয়েছে। হ্যাঁ, অনেক টায়ার্ড। আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাকি যত কথা আছে আমরা ইনশাআল্লাহ হোটেলে যাওয়ার পর একদম হোটেলে যেয়ে চেক ইন করে ওইখানে ইনশাআল্লাহ কথা হবে। ওকে, এখন বাই। ফাইনালি আমরা নুয়ারা এলিয়াতে চলে এসেছি আমাদের গাড়িতে করে। এখন রাত বাজে হচ্ছে 8টার সময় আমরা চলে আসছি নুয়ারা এলিয়াতে। ফাইনালি
এটা হচ্ছে আমাদের নোয়ারা এলিয়াতে আজকে থাকার জন্য রিসোর্ট তো না, হোটেল আর কি। চলেন ভিতরে ঢোকা যাক। তো এই হচ্ছে আজকে আমাদের নোয়ারা এলিয়াতে রুম, এটাতে আজকে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ ভালোই রুমটা। আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ডিনার করতে যাব। সো আগে ফ্রেশ হই। ওকে, তো আজকের রাতের খাবারটা ইন্ডিয়ান সামার নামের এই রেস্টুরেন্ট থেকে পার্সেল করে নেই। লেটস গো। আইটেমে ছিল রাইস, ইন্ডিয়ান স্টাইলে বেগুন ভর্তা, ডাল আর চিকেন কারি। ওরে আল্লাহ, কি বাপ ভাই, ঢুকতেছেই না। হ্যালো। নেক্সট ভিডিওতে কিন্তু আরও মজাদার থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস মুহূর্তগুলো বাকি আছে। শ্রীলঙ্কার পাহাড়ের উপর অবস্থিত অসম্ভব সুন্দর দুটি রাজ্য নুয়ার এলিয়া এবং এল্লেতে কতটা সুন্দর সময় কাটিয়েছি আর কি কি অ্যাক্টিভিটিস করেছি সেগুলো কিন্তু না দেখলে মিস। সো চেক আউট আওয়ার নেক্সট এপিসোড অফ অ্যামেজিং শ্রীলঙ্কা। এটা কিন্তু অনেক উপর থেকে পানিটা পড়ছে। আমি ঘুরে দেখলাম 5 থেকে 6টা স্তর উপর থেকে পড়তেছে।